ভাষায় গালাগালি করছে। এর সঙ্গে আগে থেকে 2.5 বছর ধরে ওদের সঙ্গে ছিল, এর বাড়ি বেলুড়ে। প্রেমিককে ফোন করে ডেকে মা সহ আরো এক যুবককে সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল প্রেমিকার বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে গতকাল রাতে একেবারে হুলুস্থুলুস কাণ্ড ঘটে যায় হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত কাঁঠাল বাগান বাজার এলাকায়। জানা গেছে আক্রান্ত যুবকের নাম অভ্রদীপ ব্যানার্জি। বেলুড়ে বাড়ি ওই যুবকের। উত্তরপাড়ার এক যুবতীর সঙ্গে দীর্ঘ প্রায় 1.5 বছরের সম্পর্ক রয়েছে তার। ইদানিং তাদের উভয়ের মধ্যে ঝগড়া অশান্তি চলছিল। সেই সম্পর্ক থেকে নাকি বেরিয়ে আসতে চাইছিল অভ্রদীপের প্রেমিকা, কিন্তু প্রেমিকাকে প্রচন্ড ভালোবাসার কারণে ব্রেকআপ করতে চায়নি অভ্রদীপ। বারবার মনোমালিন্য হলেও সম্পর্ক ঠিক করার প্রয়াস করত সে। গতকাল রাতে নাকি প্রেমিকা তাকে ফোন করে উত্তরপাড়ায় ডেকেছিল, আর সেখানে মা এবং আর এক যুবককে সঙ্গে নিয়ে অভ্রদীপকে বেধড়ক মারধর করে তার প্রেমিকা। প্রত্যক্ষদর্শীরা বলছেন অভ্রদীপকে রাস্তায় ফেলে তার গোপনাঙ্গে মারছিল ওই মহিলারা। যেভাবে মারধর করছিল সেই দৃশ্য একেবারে বিভৎস। পেছনে ধাওয়া করে এসে ওই যুবককে মারধর করা হয়েছে। পরে পুলিশ আসার পর অভ্রদীপকে উদ্ধার করে নিয়ে যায়। আপনারা দেখুন, এখান দিয়ে দেখলাম যে এই রাস্তাতে আমি এখানটাতে দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, এই মানে রেলগেট স্টেশন থেকে নেমে উত্তরপাড়া ঢোকার রাস্তাটা আমি দাঁড়িয়েছিলাম। তো আমি দেখলাম যে একটা ছেলে এখান থেকে ছুটে ছুটে আসছে, একটা বাইকে একজন ছেলে এবং দুজন মহিলা বসে আছে, টোটাল 3 জন বসে আছে। তো এমনভাবে মানে ছেলেটাকে তাড়া করে আসছে, আমরা ভাবলাম যে ছেলেটা হয়তো মোবাইল চুরি কিছু করেছে বা ছিনতাই কিছু করেছে, সেই জন্য তাড়া করে আসছে। যে ছেলেটা মানে বহুত দূর থেকে ছুটে আসছিল দাদা। তো ছেলেটা পুরো একদম জামা কাপড় সব ভিজে, একদম মানে অবস্থা খারাপ, মানে এত দূর থেকে ওকে ছুটি এনেছে। তো ছেলেটা এসে ওইখানটাতে এসে ও হাড় মেনে গেল লিটারেলি। তো उसके बाद उसको मतलब ওর কলারটাকে ধরে ওকে ছিঁচড়ে ফেললো। তারপর গাড়ি থেকে নামিয়ে ওকে দুটো মহিলা মিলে আর ওই একজন পুরুষ ছিল যে বাইকটা চালাচ্ছিল, এত মানে বিচ্ছিরিভাবে মারলো। মহিলাগুলো তো মানে ওর প্রাইভেট পার্ট, আর কি বলবো দাদা, এর থেকে বাংলা ভাষায় এর থেকে মানে সভ্য ভাষায় আর কি বলবো, প্রাইভেট পার্টে মহিলাগুলো গোড়ালি করে মারছে এরকম ভাবে চুলের মুঠি ধরে। কেন মারছে জানতে পেরেছেন? জানতে পেরেছি বলতে বলছে নাকি ওই যে একটু অল্প বয়স্কা যে মহিলাটা ছিল আর একজন ছিল একটু মানে ওর থেকে সিনিয়র, তো বলছে নাকি দুজনে মা বেটি। তো ওদের মধ্যে যে মানে হ্যাঁ যে প্রেমের সম্পর্ক ছিল এবং সেটা নাকি ভেঙে গেছে। তারপর নাকি ছেলেটা ওর কাছে আর কি আরেকবার কিছু গেছে, অ্যাপ্রোচ করেছে, এবং নাকি পরবর্তীকালে ওদের মধ্যে কিছু নিয়ে মানে ঝগড়া অশান্তি হয়েছে, তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায়। তো ছেলেটা ওর কাছে আরও মানে পরবর্তীকালে যেতে চায়। তো মেয়েটা তখন ওর নামে আর কি, তো মেয়েটাই এবং আমাদের যতদূর হ্যাঁ সেটাই তো দেখে তো মনে তো তাই হচ্ছে যে মেয়েটাই রাখতে পারতো। পুলিশ তো এলো এবং ঘটনাটা তো পুলিশ আসার পর তো 5-10 মিনিটের খেলা ছিল। আমরা তো এখানে 1.5 ঘন্টার উপর দাঁড়িয়ে আছি। পুলিশ এলো তো অনেক পর, সত্যি কথা বলছি। পুলিশ আসার আগে জনতা অনেক সাপোর্ট করেছে যে মেয়ে বলি তোমাদের হাতে এত অধিকার নেই যে তোমরা একটা ছেলেকে রাস্তায় ধরে যে কোনো কারণে ধরে পিটিয়ে দেবে। অভ্রদীপ বলছেন মেয়েটার সঙ্গে তার 1.5 বছরের সম্পর্ক রয়েছে। হঠাৎ বেলুড় থেকে তাকে ফোনে ডেকে সকলে মিলে মারধর করতে শুরু করে। অকারণেই তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন অভ্রদীপ। তার মাটা মিলে আমাকে অকারণে মেরে নিজে ডাকলো, আমাকে বেলুড় থেকে উত্তরপাড়া পর্যন্ত ডাকলো, ডেকে আমাকে অস্থানে কুস্থানে এমন মেরেছে, রাস্তার লোক দাঁড়িয়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছে। রাস্তার লোক, আমি বলিনি, রাস্তার লোক দাঁড়িয়ে ফোন করেছে পুলিশকে। হ্যাঁ, আমার সাথে 1.5 বছর আগে থেকে সম্পর্ক ছিল। হঠাৎ করে আজকে সম্পর্ক ঠিক করার নামে ডেকে এইভাবে করে আমার পুরো গায়েতে পুরো চেঁড়া, হাতে চেঁড়া, সারা গায়েতে চেঁড়া। এখানে রাস্তার লোক লাস্টে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছে। আমি ফোন করিনি, রাস্তার লোক ফোন করেছে সবাই। আপনি কি উত্ত্যক্ত করছেন মহিলাকে? আমি উত্ত্যক্ত করতাম না। লাস্ট 6 মাস ধরে আপনারা কল রেকর্ডিং যখন চেক করবেন আপনারা তো সব জানতে পেরেই যাবেন যে আমি ফোন করতাম না। আজকে নর্মালি হাতে আর পা দিয়ে হাঁটু দিয়ে আমার তল পেটে হাঁটু দিয়ে লাথি মারে। হ্যাঁ, আমাকে এখানে নর্মাল লোকজন, ওইখানে যারা লোকজন দাঁড়িয়ে রয়েছে তারা আমাকে 5-6 জন মিলে এসে তারপর আমাকে বাঁচায়। আমার বাড়ি বেলুড়, আমি MBA পড়ি। এদিকে অভ্রদীপকে মারধর করার কথা স্বীকার করেছেন তার প্রেমিকা। নির্দিষ্ট কারণ ছিল বলে প্রেমিককে মারধর করা হয়েছে বলে তিনি জানান। আপনাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে, কি বলবেন ম্যাডাম? হ্যাঁ, উঠেছে। আপনি কি মারধর করেছেন আপনারা? হ্যাঁ, করেছি। তার পিছনে কোনো কারণ আছে? পুলিশে জানিয়েছিলেন এর আগে দিদি? না। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে।
আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।